হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমি একটা ছোটোখাটো একটা আমাদের সাইকেলে আপডেট ভিডিও নিয়ে চলে আসছি 26 বেজের জন্য। তো আমাদের 26 বেজে কেমিস্ট্রিতে এসিএসের থেকে কি সাইকেল চলতেছে, কতটুকু পড়ানো হয়েছে আমাদের কেমিস্ট্রিতে, আর আমরা কে কী পড়াচ্ছি না পড়াচ্ছি, কোত্থেকে তুমি কোর্স কিনবা না কিনবা, সব এটা ছোটোখাটো তোমাকে আপডেট দেওয়ার আমি চেষ্টা করতেছি। কেমন? তো আমরা কিন্তু তিনজন মিলেই, যে সঞ্জয় দা, সাকিব এবং আমি মিলেই কিন্তু আমাদের সাইকেলগুলো সবগুলো একসাথে আমরা কন্ডাক্ট করব। কেমন? তো আমি চলো প্রথমে একটু দেখানোর চেষ্টা করি কি সাইকেলে ক্লাস শুরু হয়েছে আর হচ্ছে কতটুকু আসলে আগানো হয়েছে। কেমন? আমাদের অলরেডি সাইকেল ওয়ানই কিন্তু শুধুমাত্র স্টার্ট হয়েছে। তো সাইকেল ওয়ানে যদি তুমি দেখো, অলরেডি সাইকেল ওয়ানে দ্রাব্যতা চলতেছে, আর সাইকেল ওয়ানে কিন্তু গুণগত রসায়নের আমাদের 18টা ক্লাস আছে। আর সাইকেল ওয়ানে কোন কোন চ্যাপ্টার আছে? সাইকেল ওয়ানে আছে হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর হচ্ছে গুণগত রসায়ন। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়াবে হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া, আর গুণগত রসায়ন যেটা আছে সেটা অলরেডি আমি প্রথমে শুরু করছিলাম। আমি একদম স্টার্টিং থেকে শুরু করে ওই যে তোমার দ্রাব্যতার আগ পর্যন্ত, অর্থাৎ এমআরআই পর্যন্ত, আয়ার রশ্মি এমআরআই পর্যন্ত সেটা আমি পড়াই দিচ্ছি 16টা লেকচারে। আর এরপর থেকে আমাদের কিন্তু শুরু করছে দ্রাব্যতা নিয়ে পড়ানো সঞ্জয় দাদা। কেমন? তো 17 থেকে চলতেছে ক্লাস। অলরেডি সঞ্জয় দাদা দুইটা ক্লাস হয়েছে, 18 নম্বর পর্যন্ত ক্লাস হয়েছে। সবগুলো ক্লাস কিন্তু তুমি ফিচার্স সেকশনে এভাবে করে সাজানো আকারে পেয়ে যাবা। আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখো সবগুলো ক্লাস এখানে কিন্তু তুমি সাজানো আকারে পেয়ে যাবা। একটু করে যদি আমি ক্লাসের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই, ভাই আসলে আপনারা কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন একটু কন্টেন্ট একটু দেখান। আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লাসের কন্টেন্টটা তোমাকে একটু যদি দেখাই, ধরো লেকচার 10 আছে এখানে। কেমন? আমি পিডিএফটা ওপেন করি, তাহলে তুমি বুঝতে পারো। প্রতিটা ক্লাসের সাথে সাথে কিন্তু তাদের পিডিএফগুলোও দেওয়া থাকে। আর একই সাথে আরেকটা জিনিস যেটা, যে এখানে তুমি যদি যাও, ক্লাসে কী টপিক পড়ানো হয়েছে সেগুলোর নামও কিন্তু এখানে আসলে লেখা থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেকচার 10। ধরো এই যে এখানে নোট নিয়ে আলোচনা করা হয়েছে, একটু যদি জুম করি আমি, এখানে নোট নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? ওকে, দেখো নোট নিয়ে আলোচনা করা হয়েছে, রেডিয়াল নোট, অ্যাক্সিয়াল নোট। ওকে, এগুলো নোটের ইকুয়েশন কীরকম, চিত্র কীরকম হয়, সবগুলো তোমাকে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ থিওরি পার্টটা খুব ভালোভাবে কভার করা হয়েছে। এরপরে তুমি যদি দেখো, এই যে থিওরির সাথে সাথে যে সিকিউ থাকবে, সবগুলো তোমার এখানে করানো হয়েছে। আমি একটু তোমাকে দেখাই আস্তে আস্তে। এই যে চিত্র এঁকে হোক, এগুলো জাস্ট ট্রিক্সগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। কেমন? আমি তোমাকে দেখাই, অনেক ম্যাথ আসলে প্র্যাকটিস করা হয়েছে। এগুলো সব তো থিওরি, আমি তোমাকে ম্যাথের লেকচারও দেখাচ্ছি, টেনশন করো না। সব এগুলো থিওরি ছিল। কেমন? আমি যদি তোমাকে একটা ম্যাথ আর সিকিউ লেকচার দেখাই এখানে, তাহলে তুমি ক্লিয়ার আইডিয়াটা পেয়ে যাবে আসলে। ওকে, দেখাই। চেষ্টা করছি আমরা যা যা লাগে সবই তোমাকে হচ্ছে পড়াই দেওয়ার। আমি যদি তোমাকে ম্যাথ আর সিকিউর একটা লেকচার দেখাই, তাহলে তুমি ভালো আইডিয়া পাবা। যেমন দেখো এখানে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড সিকিউ এবং এমসিকিউ সলভ। এটা যদি যাও, কোয়ান্টাম সংখ্যা যখন আমরা পড়াইছি, ওইখানে কী সিকিউ আসতে পারে, কী এমসিকিউ আসতে পারে, সবই আসলে দেখাই দেওয়া হয়েছে। এই যে দেখো, এই যে নর্মাল কোয়েশ্চন, সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক বলো, ভার্সিটি কোয়েশ্চন ব্যাংক বলো, সবই সলভ করানো হয়েছে। এবং বইয়ের প্রবলেম আমরা বই হিসেবে কোনটাকে চয়েস করছি, যখন আমরা পড়ানোর চেষ্টা করছি, আমরা হচ্ছে তোমার হাজারি স্যারের বই, গুহ স্যারের বই আর কবির স্যারের বই, তিনটাকে মিলায়ে তোমার যা যা টপিক আছে, যা যা ম্যাথ আছে, আমরা সব করানোর চেষ্টা করছি, যেগুলা মানে সিঙ্গেল ম্যাথ আর কি। কেমন? ওকে, দেখো এখানে সিঙ্গেল ম্যাথ করাইছি। এই যেগুলো, এটা কোথাকার কোয়েশ্চন, এই যে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডের কোয়েশ্চন। কেমন? তোমাদের কিন্তু যথেষ্ট বাড়ির কাজও এখানে দেওয়া হয়েছে আসলে। এই যে সিকিউ, এখানে এটা তো ম্যাথ সলভ ছিল। আচ্ছা, এটা সিকিউ সলভই, ঢাকা বোর্ড 2023 আসছে এটা। ঠিক আছে? দেখো 2 ম্যাথরে করে দিছি অঙ্ক। আবার যেগুলো পাড়ার মতো সিকিউ, এগুলো বাড়ির কাজ দিছি একটু দেখাই দিয়ে, আবার সিকিউ সলভ করানো হয়েছে। ঠিক আছে? মানে এখানে কিন্তু চেষ্টা করছি আমরা একদম তোমাদেরকে ভরপুর আসলে প্র্যাকটিস করানোর। কেমন? যাই হোক, এই যে দেখো এখানে এমসিকিউগুলোও কিন্তু সাথে সাথে আসলে প্র্যাকটিস করানো আছে। মানে বুঝতে পারতেছো তুমি, মানে একটা আমাদের যদি তুমি সাইকেলগুলোতে জয়েন হয়ে যাও, একটা যদি রিদমে চলে আসতে পারো আমাদের সাথে, তোমার এইচএসসি, এডমিশন, কলেজের এক্সাম বলো, যাই বলো, তোমার আর টেনশন করা লাগবে না। কেমন? এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, যে তুমি যদি আমাদের লেকচারগুলো ফলো করো, নিজে যদি একটু ভালো মতো প্র্যাকটিস করো, টেস্ট পেপার সলভ করো, বইটা যদি একবার রিডিং করে যাও, তাহলে দেখবা সব কিছু তোমার কাছে ইজি লাগতেছে। আমাদের কিন্তু আলাদা ডিসকাশন গ্রুপ আছে, যেখানে তোমরা নিজেরা ডিসকাস করে কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে পারো। এছাড়া আমাদের সলভ ব্রাশ আছে, যেখানে কিন্তু তোমাদের প্রবলেমগুলো তোমরা সলভ করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এটাতে গেলো ক্লাসের কন্টেন্ট, বুঝতে পারছো সবগুলা। এবং একই সাথে আমি তোমাকে এটাও তুমি যে দেখবা, এখানে নিচে গেলে এখানে আছে আরও, যে
যে অনুধাবনমূলক কোয়েশ্চেন কী আসতে পারে, জ্ঞানমূলক কোয়েশ্চেন কী আসতে পারে, সেগুলো তোমাকে এখানে পড়াই দেওয়া হয়েছে। মানে ক্লাস কন্টেন্ট একদম টপ নচ দেওয়ার চেষ্টা করছি আমরা, এটা আমরা তোমাকে অ্যাসিওর করতে পারি। মানে ক্লাস কন্টেন্ট নিয়ে তোমার কোনো আসলে আক্ষেপ থাকবে না। তুমি যে আমাদের কোর্সে যারা অলরেডি এনরোল আছে সাইকেল 1-এ, তুমি জিজ্ঞেস করে দেখতে পারো যে ভাই এসিএসের যে কেমিস্ট্রি সাইকেলে যে সাইকেল 1 26-এর ওদের ক্লাস কন্টেন্টটা কীরকম, ঠিক আছে? তুমি যারা এনরোল আছে তাদের থেকে জিজ্ঞেস করো, যারা এনরোল নাই তাদের তোমাকে ভুল তথ্য দিতেই পারে, ঠিক আছে? যারা এনরোল আছে, আর তোমাকে নিজে থেকে আমি দেখাইলাম লুকোচুরি কিছু নেই এখানে, কন্টেন্ট আমরা কী কী পড়াইছি না পড়াইছি, ঠিক আছে? সবগুলাই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। থিওরি, সিকিউ, এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে রিটার্ন প্রবলেম, এমসিকিউ প্রবলেম, ভার্সিটি ওইটার হচ্ছে তোমার এমসিকিউ প্রবলেম, সবগুলোকে আমরা সমান চেষ্টা মানে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো বুঝে গেলা কন্টেন্ট কী হইলো। আর যদি কেউ নতুন ভর্তি হতে চাও, সব ক্লাস গুছানো অবস্থায় আছে। দেখো এখনও মাত্র 26 ব্যাচের কলেজ এখনও শুরু হয়নি, মাত্র শুরু হবে সামনে, কেমন? সো এখনই কিন্তু তোমাদের সময় আসলে নিজেকে আগায় নেওয়ার। সো তোমরা এখনই জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? জয়েন হয়ে গিয়ে আমাদের ক্লাসগুলো সব তো গুছানো আকারে আছে, কেমন? সব গুছানো আকারে আছে, তুমি কিন্তু এখান থেকে শুরু করে দিতে পারো তোমাদের জার্নিটা আমাদের সাথে। খুব সুন্দর একটা জার্নি হবে, এতটুকুর সিউরিটি তোমাকে আমি দিতে পারি। ওকে, এবার আসি আমরা যে আমাদের সাইকেলগুলো নিয়ে একটু আলোচনা করি। আসো, আমাদের সাইকেল কীভাবে কিনবা বা না কিনবা। তুমি আগে তোমার যে কোনো একটা ব্রাউজারে, মোবাইল হোক পিসি হোক, ASG শপ HSC 26 সার্চ দিবা। সার্চ দেওয়ার পর এরকম একটা পেজ আসবে তোমার কাছে, HSC 26। এখানে HSC 26-এর কেমিস্ট্রিতে তুমি যাবা। যাওয়ার পরে দেখো আমরা তোমাদের পুরা কেমিস্ট্রি যে ফুল সিলেবাস, তাকে আমরা টোটাল 5টা সাইকেলে ভাগ করছি। সাইকেল 1-এ আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার গুণগত রসায়ন, সাইকেল 2-তে আছে মোলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন কর্মমুখী রসায়ন, সাইকেল 3-তে আছে রাসায়নিক পরিবর্তন পরিবেশ রসায়ন, সাইকেল 4-এ আছে জৈব রসায়ন, সাইকেল 5-এ আছে পরিমাণগত তড়িৎ এবং অর্থনৈতিক রসায়ন। অলরেডি আমাদের শুধুমাত্র সাইকেল 1 শুরু হয়েছে, অর্থাৎ সাইকেল 2, 3, 4, 5 এগুলোতে কিন্তু ক্লাস শুরু হয় নাই। সো যে তোমরা শুরু করছো, আমরা খুব আস্তে আস্তে আগানোর চেষ্টা করতেছি। তো তুমি সাইকেল 1-এ এখন এনরোল করে দেখো, ঠিক আছে? সাইকেল 1-এ এনরোল করে দেখো, তোমার ভালো লাগবে সাইকেল 2 ভালো লাগবে, এটা আমরা মানে তোমাকে আমি ক্লাস কন্টেন্ট বলো বা সব কিছু বলো, তোমার ভালো লাগবেই। ওকে, তো তুমি এখন সাইকেল 1 শুরু হয়েছে, সাইকেল 1-এ ভর্তি হতে পারো। সাইকেল 1-এর টোটাল 18টা ক্লাস হয়েছে, সব রেকর্ডেড অবস্থায় আছে, এখনও ক্লাস চলতেছে, এখনও কিন্তু ক্লাস চলতেছে। ওকে, সাইকেল 1-এ এনরোল করবা কীভাবে? সাইকেল 1-এ ঢুকছো, এই যে সঞ্জয় দাদা, এই সাকিব, তারপর আমি আছি এখানে, কেমন? ওকে, সো অলরেডি আমাদের কোর্সটা কিন্তু এতজন কিনছে এবং কোর্স শেষ করতে এত সময় লাগছে। এইখানে গিয়ে সাইকেলে তুমি কিন্তু এনরোল করতে পারবা, ঠিক আছে? এভাবে করে তুমি প্রসেস ফলো করে আসলে সাইকেল এনরোল করে ফেলবা। তো এই তো তোমার হচ্ছে যে এতটুকুই আর কি জিনিসটা, সাইকেলের আপডেট। সাইকেল 2 তো সামনেই শুরু হবে, বাট আগে সাইকেল 1টা তুমি কিনে শেষ করে ফেলো, তোমার বেসিকটাকে স্ট্রং করো, কেমন? সো যারা আসলে এইচএসসি লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটাতে তুমি যদি ভালো করে যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি রাইট ওয়েতে যদি আগায় যাও, তোমার এডমিশন জার্নিটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সো এইটাতেই তুমি আসলে একটু করে ভালো করে ফোকাস করার ট্রাই করো, কেমন? আর বললাম তো, তোমার পরিশ্রমও যেমন লাগবে, তোমার অ্যাকুরেট ওয়েও তোমার লাগবে কিন্তু। সো এই সবার জন্য শুভকামনা। যদি কেউ ইচ্ছুক থাকো, তুমি চাইলে আমাদের সাইকেল 1টা ট্রাই করে দেখতে পারো, কেমন? এটাই হচ্ছে যে কথা আর কি। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।